আমি একটি প্যানে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি আর তাতে একটুখানি লবণ মিশিয়ে দিলাম। এবার আমি এটিকে গরম হওয়ার জন্য রেখে দিলাম চুলায়। আর সেই সুযোগে একটু টমেটো কেটে নিলাম, সাথে একটু ধনিয়া পাতা। আর এই টমেটো আমি একটি ব্লেন্ডারে নিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, আদা দিলাম, সেই সঙ্গে দিচ্ছি একে জালাফেনো বলে। এটা তেমন ঝাল না কিন্তু গ্রান হবে। আর ক্যাশিউ, সাথে একটু জল দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এটি হচ্ছে সয়াবিনের পেস্ট, মশলা পেস্ট। আর এখানে এই যে দেখুন, আমি গরম জলে সয়াবিনটা দিয়ে দিলাম। এই সয়াবিনটা ভীষণ নরম থাকবে রান্নার পরেও। এখন আমি একটু এই সয়াবিনটাকে ঝরা দিয়ে তাতে আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে আমি ধুয়ে নিলাম, যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। এখন আমি প্যানে নতুন করে সরিষার তেল দিয়ে তাতে এক এক করে জিরে, সেই পেস্ট করা মশলা, তারপর আমি আদা আর ধনিয়া বেটে রেখেছিলাম, হিং পাউডার আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এখন লবণ আর হলুদ মিশিয়ে যখন আমি দেখলাম যে আমার মশলাটা রেডি হয়ে গেছে, দেখুন রঙটাও ভালো এসেছে, তখন আমি সয়াবিনটা দিয়ে দিলাম। এখন সয়াবিনটা আমি কিছু সময়ের জন্য একটু কষিয়ে নেব, ঢেকে রাখলাম। তারপর আমি গরম জল মিশিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। এত সহজভাবে এত টেস্টি আর ডেলিশিয়াস সয়াবিন আপনারা খুব অল্প সময়ে কিন্তু রান্না করতে পারবেন। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা একটিবার করে দেখতে পারেন। স্পেশালি নামানোর আগে আমি এই যে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম, এটি এই সয়াবিনের রেসিপিকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। আর কোনো কথা নয়, আমার রান্না কিন্তু শেষ। এখন একটু ঢেকে রাখি, তারপর গিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এবার আপনারা গরম ভাতেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, লুচির সঙ্গেও খেতে পারেন। তবে আমি গরম ভাতে একটু শসা দিয়েই খাবো। রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন।